প্রিয় শ্রমিক ভাইয়েরা, বোনেরা, একবার ভাবেন তো, শ্রমিক কাজ করে, কৃষক ফসল ফলায়, কারখানায় খেটে খাওয়া মানুষগুলো তাদের রক্ত জল করে দেয়, কিন্তু দিন শেষে সমাজে সিংহভাগ সম্পদ চলে যায় কার পকেটে? অল্প কয়েকজন পুঁজির মালিক সিন্ধুকে। যেটা মানুষের সম্পদ, যে মানুষটা সম্পদ সৃষ্টি করে সে পাচ্ছে শুধু একবেলা না খেয়ে বেঁচে থাকার মতো সামান্য কিছু টাকা। আর যে শীততাপ নিয়ন্ত্রণ ঘরে বসে শুধু হুকুম দিচ্ছে, তার ব্যাংক ব্যালেন্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একবার ভাবুন, আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি কোনো ন্যায় বিচার? যেটা মানুষ সমাজে টিকে রাখলো, যে মানুষটা সমাজে টিকিয়ে রাখলো, সে নিজেই কেন শোষণের শিকার হবে? ঠিক এই অন্যায়ের কান্না বিরুদ্ধে দাঁড়িয়ে যে ব্যবস্থা কথা বলে, তারই নাম হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র কোনো জটিল কবিতার কথা নয়, এটি হলো খেটে খাওয়া মানুষের অধিকার। ইস্তেহার সমাজতন্ত্র বলে, সম্পদ অল্প কয়েকজন মুনাফার জন্য নয়, বরং সমাজে প্রতিটি মানুষের কল্যাণের ব্যবহার হবে। যেখানে নিশ্চিত হবে শ্রমিকের ন্যায্য মজুরি, যাতে কোনো শ্রমিকের সন্তান টাকার অভাবে বিনা চিকিৎসায় মরতে না হয়। যেখানে কৃষক পাবে তার ফসলের সঠিক দাম, কোনো মধ্যভোগী তার পেটে লাথি মারতে পারবে না। এক কথায় সমাজতন্ত্র মানে একটি শোষণ ও বৈষম্যহীন সমাজ, মানুষের জন্য মানুষের অর্থনৈতিক। আসুন আমরা এমন এক সমাজের স্বপ্ন দেখি এবং তার জন্য আওয়াজ তুলি। মানুষের পরিচয় তার টাকা দিয়ে হবে না, তার পরিচয় হবে তার শ্রম দিয়ে। যেখানে কোনো মানুষ ক্ষুধার্ত ঘুমাতে যাবে না। সহজ ভাষায় সমাজতন্ত্র কী, কেন এবং কার জন্য, তা আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানুষের পক্ষে কথা বলতে ভিডিওটি শেয়ার করুন। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।